আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে ভোটের গাড়ি কার্যক্রম উদ্বোধন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সহ অনেকে। এ সময় গণভোট নিয়ে অনেকে অপপ্রচার করছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, হ্যাঁ বিজয়ী করতে কার্যক্রম অব্যাহত রাখবে এনসিপি। নষ্ট করার জন্য না ভোটের প্রচারণা শুরু করেছে এবং আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখেছি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা কোন রাজনৈতিক দলও তৃণমূল পর্যায়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তারা সেই ফ্যাসিবাদী ব্যবস্থাটি কায়েম রাখতে চায়। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য সারা দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। আর গণভোট নিয়ে নাহিদ ইসলাম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল নানা কৌশলে গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, যারা কখনোই সংস্কার চায়নি। সেই জুলাই সনদের উপরে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণভোটে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ পক্ষে অবস্থান নিচ্ছি এবং জনগণকে আমরা হ্যাঁ পক্ষে আহ্বান জানাচ্ছি। আমরা বলছি, যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। বলেন, অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে, তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, কিন্তু এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোত্থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে। অনুষ্ঠানে এনসিপির নেতারা বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে 11 দলীয় জোট। মেহরাব সুমন, এখন, ঢাকা।